আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ 15 নম্বর বইয়ের রিডিং প্যাসেজ 1 নিয়ে। সো এখানে বলছে যে চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, অর্থাৎ আমরা জাস্ট একটা ওয়ার্ড চুজ করতে পারবো। সো এখানে আমরা 4টা গ্যাপ ফিল দেখতে পাচ্ছি, যেটা টপিক হচ্ছে দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট। নাটমেগ মিনস হচ্ছে জয়ফল। সো প্রথম গ্যাপে আমরা দেখতে পাচ্ছি দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। আর কি, আরটা হচ্ছে টু বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে টু বি ভার্ব, এবং শেপ হচ্ছে নাউন। সো আমরা জানি নাউনের আগে কি বসে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, যেমন আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। সো এখানে আমরা জানি অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। সো এটা একটি, যেহেতু নাউন আছে, নাউনের আছে অবশ্যই এখানে একটি অ্যাডজেক্টিভ বসবে, এবং টু বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ এর পর সবসময় একটি সিঙ্গুলার ফর্ম বসে। সো এখানে আমি আমার অ্যান্সারটা দেখেছি, সেখানে ছিল ওভাল, যেটা একটি অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেক্স ওপেন হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ ওয়ার টু বি ভার্ব অ্যান্ড এ এন দি হচ্ছে আর্টিকেল। একটু রুলস আছে যে এ এন এর পর সিঙ্গুলার ফর্ম থাকবে, এবং দা এর পর সিঙ্গুলার প্লুরাল যে কোনো কিছু বসতে পারে। সো দ্যাশ সারাউন্ডস, সো এখানে সারাউন্ডস বলতে আবৃত করা বোঝায়, এবং দা এর পর আমরা হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো কিছু যদি বসাই, তাইলে এখানে আমি অ্যান্সার ছিল হাস্ক, যেটা একটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এবং অবশ্যই এটা একটি নাউন। আমরা জানি আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ বা নাউন দুইটাই বসতে পারে, সেক্ষেত্রে